নেককারের রূহ কিভাবে কবজ হয়। আমার দয়াল নবী বলেন, ও আমার সাহাবারা, যেদিন নেককারের রূহ কবজ হবে, গোটা আসমান জমিনের মধ্যে জুলুস শুরু হয়ে যায়, ফেরেশতাদের বহর দলে দলে আসতে থাকে। জান্নাত থেকে একজন ফেরেশতা আসে, আজরাইল আলাইহিস সালাম আসেন, সাথে আরো কয়েকজন জান্নাতি ফেরেশতা আসেন। আসার পরে ওই ব্যক্তির চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত গিয়ে বসে যায় ফেরেশতা। বসার পরে ওই ফেরেশতা ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাহমাতিল্লাহ। ওহে পবিত্র আত্মা, বের হয়ে যাও, বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। হে পবিত্র আত্মা, বের হয়ে যাও, আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়ে যাও, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য বের হয়ে যাও। ওই রূহ বের হয় কিভাবে জানেননি? যেন কলসি থেকে পানি বের হয়। সুবহানাল্লাহ। কলসির পানি বের হওয়া বেশি কষ্ট? এই যে ধরেন কলসি, পানি কিভাবে বের হচ্ছে? আস্তে করে। এইভাবেই নেককারের রূহ বের হবে। ওই রূহ সাথে সাথে খপ করে জান্নাতি কাপড় দিয়ে ধরা হবে। গোটা দুনিয়া খুশবু খুশবু হয়ে যাবে। সমস্ত ফেরেশতারা বলবে, কে মারা গেল? এত খুশবু, এত খুশবু। পশু পাখি বৃক্ষলতা ইবেন কবরস্থান পর্যন্ত খুশি। প্রত্যেকটা কবরস্থান ফরিয়াদ করবে, আল্লাহ এই ব্যক্তি যেন আমার কাছে আসে। ওই কবরস্থান বলবে, আল্লাহ এই লাশ যেন এখানে দাফন হয়। ওই কবরস্থান বলবে, আল্লাহ এই লাশ যেন এখানে দাফন হয়। রূহ আসমানের দিকে নেওয়া হবে। ধপ 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 আসমানের গেট খুলতে থাকবে একের পর এক। শেষ পর্যন্ত আল্লাহর আরশে গিয়ে রব্বুল আলামিনের কুদরতের কদমে ওই রূহ রাখা হবে। আল্লাহ খুশি হয়ে যাবেন, আমার জন্য জীবনে কোনোদিন এক জর্রা হারাম খায়নি, আমার সন্তুষ্টির জন্য জীবনে কোনোদিন দু চোখ দিয়ে কোনো বেহায়া দৃশ্য দেখেনি, আমার সন্তুষ্টির জন্য জীবনে কোনোদিন বেগানার সাথে সম্পর্ক করেনি, আমার সন্তুষ্টির লক্ষ্যে জীবনে কোনোদিন মিথ্যা বলেনি, জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করেনি, জীবনে কোনোদিন ওয়াদার খেলাপ করেনি, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ বাদ দেয়নি। ফজরের আজানের সাথে সাথে বন্যার পানি, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, তুফান, কাদা, সাপ, বিচ্ছু কিছুই তাকে আটকাতে পারেনি। সে মসজিদে চলে এসেছিল। দেখো আজ আমার সেই বান্দা, যাও তার কবরে গিয়ে তার রূহ তার দেহে রেখে দাও। যাওয়ার সাথে সাথে রূহ রাখা হবে। গোটা কবরস্থানে আনন্দের বন্যা বয়ে যাবে, আনন্দের বন্যা বয়ে যাবে। আর ওই ব্যক্তি বলবে, আল্লাহ বহুদিন পর আজকে মন ভরে ঘুমাবো। আই ঘুম কাকে বলে? কি আরামের ঘুম! আল্লাহু আকবার। বহুদিন মন ভরে ঘুমাতে পারে নাই, ঘুমিয়েছে, জোহর 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 ঠাস করে উঠে যায়, উঠে যায়, উঠে যায়। ঘুমিয়েছে রাত্রে, ঘুমিয়েছে রাত 1টায় উঠে গেছে, হাই ফজরে আজান দিয়ে দিল কিনা, আবার ঘুমিয়েছে। 2টায় উঠে গেছে, আজান হয়ে গেছে কিনা, আবার ঘুমিয়েছে। 3টায় খান পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, আজান হয়ে গেল কিনা, ফজর ফজর চলে যাবে, নানা ফজর চলে যাবে, নানা ফজর চলে যাবে। ছটপট ছটপট করেছে, ঘুম হয়নি মনের মতো, ঘুম যেতে পারেনি ভালো মতো। তাহাজ্জুদে উঠে গেছে, তাহাজ্জুদে উঠে গেছে। রমজান মাস ছিল, সারা রাত নফল ইবাদত করেছে। সারা বছর বৃহস্পতিবার, শুক্রবার, শুক্রবার শনিবার রোজা রেখেছে, সোমবার রোজা রেখেছে। ওখানে গিয়েছে, বন্ধু 1 কোটি টাকা কামাচ্ছে 2 নাম্বারই করে, বলে না 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 না, আমার ছেলে উপোস থাকুক, আমি হারাম টাকা নেব না। এদিকে গেছে, বন্ধু সুদের টাকা কামাচ্ছে, না 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 না, আমার আল্লাহ আমাকে কবরে ধরবে, না 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 না। এদিকে গিয়েছে 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 গোটা দুনিয়া তার জন্য ছিল কারাগার, এক কঠিন কারাগারে সে ছিল। যেদিকে যায় কোরআন সুন্নাহর বাধা দেখলেই ফেরত আসে। বন্ধু মোটরসাইকেল নিয়ে দৌড় দিয়েছে মেলায়,